110 সেকেন্ড রুদ্ধশ্বাস বিরোধী দলনেতার কনভয়ের উপরে হামলার সাক্ষী থাকলো কোচবিহার। বাড়ল শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় নিরাপত্তা। এই ঘটনায় গ্রেপ্তার এখনো পর্যন্ত 3 জন। পাশাপাশি কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ের উপরে হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকেরা গর্জে ওঠেন। কোনো জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি, তো কোনো জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হয়। কোচবিহার থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। জেলা সভাপতি রয়েছেন মনোজ ব্যানার্জি, অসুস্থ বোধ করছেন, পুলিশের সাথে যে তিনি প্রশাসনিক পদে আছেন। তিনি বলছেন আমি যদি থাকতাম বুকের পাঁজর ভেঙে দিতে পারতাম। কেন বন্ধুগণ? পশ্চিমবঙ্গের সম্মানীয় আমাদের কোচবিহারের যাত্রাপথে আজকে খাগড়াবাড়ি চৌমুহনীতে, যেখানে তৃণমূল কংগ্রেসের হাতমাত বাহিনী, তৃণমূলের তৃণমূল কোম্পানির চাকরির রক্ত মন্ত্রী উদয়ন মোহন নেতৃত্বে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং বিরোধী দলনেতার গাড়ি সহ 4টা গাড়ি ভাঙচুর থেকে শুরু করে নিগ্রহ করা হয়েছে এবং যে ধরনের কার্যকলাপ তারা করেছে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে ধূপগুড়িতেও আজকে মিছিল, প্রতিবাদ এবং পদঅবরোধ কর্মসূচি চলছে। ভারতীয় জনতা পার্টি আজকের যে প্রতিবাদ, এটা থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তার নিরাপত্তা আজকে বিঘ্নিত হচ্ছে। তার জেট ক্যাটাগরির নিরাপত্তা থাকার পরেও তার গাড়িতে হামলা হচ্ছে। এর থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গের গণতন্ত্র
আজকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মমতা ব্যানার্জি চোরের সরকার, যতই চোরদের পাহারা দিক আর যতই মৌলবাদের শক্তির দ্বারা এই আক্রমণ শানিত করুক, 2026 সালে তৃণমূল কংগ্রেসের যতক্ষণ পর্যন্ত বিদায় না হচ্ছে, যতক্ষণ বিসর্জন না হচ্ছে, ভারতীয় জনতা পার্টির চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে। একটা সাধারণ কার্যকর্তার উপর যদি আক্রমণ হয়, ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। তৃণমূল কোম্পানি বিসর্জন দেওয়া না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির লড়াই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলবে। বললাম দাদা, দেখুন, আজকের দিনে আমাদের বিরোধী দলনেতা আসানসোল যাচ্ছিলেন বিধায়কদের সঙ্গে দেখা করতে। তো সেখানে যাওয়ার পথে যে বোগডাঙ্গা জায়গা বলে একটা জায়গা ছিল, সেখানে হঠাৎ রোহিঙ্গা মুসলমান প্রায় 1500 শুভেন্দু বাবুর গাড়ির উপর আক্রমণ করে। আমাদের বাগডাগরা থেকে রেলটাল গাড়ি যাচ্ছিলেন, হঠাৎ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় ওনাকে অনুরোধ করে বুলেট প্রুফ গাড়ির জন্য। উনি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন, যার জন্য উনি প্রাণে বেঁচে গেছেন। এই গাড়িতে বাঁশ থেকে, রড থেকে, পাথর থেকে ছুঁড়ে মারা হয়, গাড়ির পেছন দিক ভাঙচুর হয়, সামনের দিকেও ভাঙচুর হয়। শুধু বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য উনি প্রাণে বেঁচে যায়। তো সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। যেহেতু উদয়ন গুহর নেতৃত্বে এই আক্রমণ হয়েছে, সেই জন্য ওনার পোস্টার পুড়িয়েছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। ওনার নির্দেশে আমাদের বিরোধী দলনেতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেই জন্য ওনাকে ধিক্কার জানিয়েছি। আজকে আমরা ঘাটাল শহর জুড়ে এই রাস্তায়, ঘাটাল শহর রাস্তায় আমরা অবরোধ করেছি। পথ চলতি মানুষ থেকে শুরু করে যাবতীয় মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ধরনের পথ অবরোধ করার জন্য। এবং এই ধরনের পথ অবরোধ করে এলাকার সর্বত্র মানুষকে আমরা জানাতে চেয়েছি, যদি আজকে বিরোধী দলনেতা তার সুরক্ষা না থাকে, আমরা বিরোধী দলের এমএলএ, আমাদের সুরক্ষা কোথায়? পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে মায়েরা, বোনেরা, দাদারা খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাদের নিরাপত্তা নেই। তাই আমরা এই অবরোধের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আবেদন করছি, অবিলম্বে যেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বুলেট গাড়ি থাকার জন্য তিনি প্রাণে বেঁচে গেছে। আজকে বলতে লজ্জা লাগে, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক লেভেলটাকে আস্তে আস্তে রোহিঙ্গা। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।